বছর 4 হবে। ব্যাঙ্গালোর থেকে সেদিন বাড়ি ফিরছিলাম। বাড়ি থেকে অতটা দূরে কাজের সূত্রেই যাওয়া। ট্রেনে উঠে টিকিট চেক করে বুঝলাম সাইড আপার সিট পেয়েছি। যেহেতু আবার ব্যাঙ্গালোর ফিরতে হবে, তাই বেশি জামা কাপড় আর নিইনি। একটা ছোট কাঁধ ব্যাগ নিয়েছিলাম। ব্যাগটাকে যথাস্থানে দিয়ে নিজেকেও সস্থানে বিরাজমান করেছিলাম। অনেকটা রাস্তা বলে ফোন ঘাঁটতে ঘাঁটতে বোরিংও লাগছিল প্রচণ্ড, আর চার্জও শেষ হয়ে গেছিল ফোনের। তাই ফোনটাকে চার্জে দিয়ে চুপচাপ একটু হেলান দিয়ে আশপাশটা লক্ষ্য করছিলাম। না জানি কত মানুষ নানা কারণে আজ ট্রেনে সফর করছে। লক্ষ্য করলাম 2 বয়স্ক স্বামী এবং স্ত্রী বাড়ি ফিরছেন চিকিৎসা শেষ করে। একটা বাচ্চা ছেলে ট্রেনের বগিটার মধ্যে ছোটাছুটি করে বেড়াচ্ছে, আর তার মা পিছন পিছন দৌড়াচ্ছে তাকে শান্তভাবে এক জায়গায় বসাবে বলে। কিন্তু সে তো নারাজ। বয়স্ক যে স্বামী স্ত্রীর কথা বললাম, নিজের স্বামীকে সুস্থ করে বাড়ি ফিরছেন তিনি, এবং ব্যাগ থেকে নিজের হাতে তৈরি করা খাবার তারা ট্রেনে বসে খাবেন চিন্তা করেছিলেন, সেটাই উনি নিজের হাতে তার স্বামীকে খাইয়ে দিচ্ছেন। 2 সদ্য বিবাহিত কাপল বাড়ি ফিরছে পালিয়ে বিয়ে করার পর। এসব আমি তাদের কথাবার্তা শুনেই বুঝলাম। আরও কত মানুষের কত গল্প শুনলাম বেশ খানিকক্ষণ শুয়ে বসে। এরই মধ্যে ফোন ফুল চার্জ হয়ে গেছিল। ফোনটা খুলে ফোন আবার দেখতে আরম্ভ করলাম। ফোন দেখতে দেখতে মিনিট 5 মধ্যে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানতে পারিনি। খানিক বাদে একটা বিরাট শব্দযুক্ত ঝাঁকুনি হয়ে উঠল। আচমকা চোখ খুলেছি তখন আমি বাঙ্কার থেকে নিচে পড়ছি। সামাল দেওয়ার আগেই সজোরে ট্রেনের মেঝেতে পড়লাম। সাথে সাথেই হাঁটুটা মচকে গেল। তাকিয়ে চোখের সামনের দৃশ্যগুলো দুঃস্বপ্ন বলে মনে হলো। চোখ ঝাপসা হয়ে আসছিল, কানে চি চি করে আওয়াজ হচ্ছিল, নিজেকে প্রচুর হালকা লাগছিল। বসে থাকার মতন ভরটুকুও ছিল না শরীরে। মিনিট 2-3 পর আবার সেই একই শব্দ। সঙ্গে সঙ্গে বাস্তবের মুখোমুখি হলাম। চারিদিকে চিৎকার, চেঁচামেচি, কান্নার আওয়াজে ফেটে পড়ছে। বুঝলাম ট্রেন লাইনচ্যুত হয়েছে। বগিগুলো পরস্পর ধাক্কা লাগার ফলে দুমড়ে মুচড়ে গেছে। মানুষজন সব ছিটকে পড়েছে সিট থেকে। কারো হাত পা ভেঙে গেছে। কেউ কেউ যন্ত্রণা সহ্য করতে না পেরে নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করে ফেলেছে। কামরার ভিতরটায় তাকিয়ে দেখি বয়স্ক যে স্বামী স্ত্রী বাড়ি ফেরার কথা ছিল, তাদের নিথর দেহটা পড়ে আছে নিচে। খানিক আগে বাচ্চার পিছনে ছুটতে থাকা মা ব্যাগপত্রের মাঝখানে পড়ে আছে আর যন্ত্রণায় কাতরাচ্ছে। ছেলেটি তার মাকে জড়িয়ে ধরে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। আর কিছু দেখার মতন ক্ষমতা আমার ছিল না। নিজেকে কিছুটা ধাতস্থ করে আস্তে আস্তে উপরের সিটে ওঠার রডটাকে ধরে খোঁড়াতে খোঁড়াতে উঠে দাঁড়াই। তারপর যতটা সম্ভব পেরেছিলাম মানুষজনকে সাহায্য করার চেষ্টা করেছিলাম, কিন্তু খানিক বাদে শরীর আর টেনে উঠছিল না, তাই ট্রেনের পাতির ওপরে লুটিয়ে পড়েছিলাম। জ্ঞান ছিল, চলার ক্ষমতা শেষ হয়ে গেছিল। দেখতে পাচ্ছিলাম সবই, কিন্তু কিছু করতে পারছিলাম না। খানিক বাদে দেখলাম কয়েকজন মানুষ আমাকে স্ট্রেচারে তুলে অ্যাম্বুলেন্সে তুলে দিল, আর সেখান থেকে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি। সে যাত্রায় খুব বাজে বেঁচে গেছিলাম, তবে ট্রেনের সফরে ওই জার্নিটা আমি কখনোই ভুলব না। সেটা ভোলার মতোও নয়। মধ্যবিত্ত পরিবারের সন্তান বলে প্লেনের টিকিট কাটার মতন ক্ষমতা আমার নেই, তাই প্রত্যেকবার বুকের মধ্যে জমে থাকা ভয় আর আতঙ্ককে নিয়েই ট্রেন জার্নি করতে হয় আমাকে। আজ আতঙ্কের সফর গল্পটি এই অবধি।
আমার সকল শ্রোতাদের অনেক ধন্যবাদ যে আপনারা আমার গল্পগুলোকে এতটা ভালোবাসা দিচ্ছেন। আমি আমার প্রথম গল্পে এতগুলো দর্শক পেয়ে সত্যি খুবই খুবই আনন্দিত। এইভাবেই ভালোবাসা দেবেন প্রত্যেকে। আশা করছি আপনাদের আশীর্বাদ আমার আরও বড় হতে সাহায্য করবে। ধন্যবাদ সকলকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। যারা প্রথমবার চ্যানেলে ভিজিট করছেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে পরের একটা গল্প।